গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আমি চলে আসলাম নতুন এক সকালের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। যেখানে আমি প্রতিদিন যেসব কাজকর্ম করে থাকি সেগুলোই তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। তো যেটা দেখাচ্ছি সেটা হলো এই তো আমার ঘরের জানলা দিয়ে যেসব দেখলে গাছপালা। আর এটা আমার ছেলে কেশব, খুবই দুষ্টু, খুবই পাকা কথা বলে। ও দুষ্টুমি করছিল। আমি সেই সাথে সাথে সকালে বিছানাটা তুলে নিলাম সুন্দর করে। এবার এই জায়গাটা খুব অগোছালো লাগছিল, তার জন্য জায়গাটাকে একটু গোছগাছ করে নিলাম। এইবার আমি রান্না করতে যাবো, যেহেতু আজকে আর চান টান করিনি, একবারে বাসি কাপড় ছেড়ে রান্না করতে যাব। রান্না বান্না করতে যাব। তো তার আগে একটু মাথাটা টাথা আঁচড়ে নিয়েছিলাম, আঁচড়ে সিঁদুর করে নিয়েছিলাম। এইবার কিছু জামা কাপড় ছিল কালকে রাতে, কালকে সন্ধ্যাবেলা একটু ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি। তো সেই জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। মেলে দিলে দিয়ে এখন যাব রান্নাঘরে। তো রান্নাঘর বলতে আজ তো শনিবারে আমাদের নিরামিষ, সব মাজা ঘষা হাঁড়ি কড়া সব মাজা ঘষা, এবং আমাদের এটা কালই লেপে রেখে দিয়েছিলাম। তো লেপা পোছা সব হয়ে গেছে কমপ্লিট আমার। এখন রান্না করব কলাইয়ের ডাল, ভাত, আর হবে ঢেঁড়স ভাজা। তো কলার ডালে প্রথমেই দিয়ে দিলাম একটু হলুদ, তারপরে তেল। কড়াইতে আগে জল বসিয়ে দিয়েছিলাম। তো ওই কলার ডালের মধ্যে যাবে পেঁপে, আর ঢেঁড়স ভাজা হবে। তো কলার ডালে একটু বেশি জল দিয়েছি, কারণ তুলে রাখবো কিছুটা, ঠিক আছে, সেই কারণে জলটা কিছুটা বেশি দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি জলটা কিছুটা তুলে রেখে। এবার ঢাকা চাপনা খুলে দেখি যে ডালটা গলেছে কিনা। তো ডালটা প্রায় গলে গেছে। তো আরও একটু ঢাকা চাপনা দেবো, তাহলে পরে কি ডালটা আরও একটু ভালো হবে। তো আর একটু গলার জন্য এবার আমি দিয়ে দেবো জল। তো জল দেওয়ার পরে পেঁপেটা দিয়ে দিয়েছি, কিছুটা লবণ হলুদ দিয়ে এবার নাড়ছি। নাড়তে নাড়তে আমার ডালটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সোমবারাতে দিয়ে দিয়েছি কটা জিরে অল্প কিছু তুলে রাখবো, ভিজে ডালের উপর দিয়ে দেওয়ার জন্য। তো হয়ে গেছে জিরে ভাজা। এবার দিয়ে দেবো আদা কুচি দেওয়ার পরে কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার ডালটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। ডালটা দিয়ে দেওয়ার পরে তো নাড়াচাড়া হয়ে গেছে, এবার ভাজা জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পরে এই তো আমার ডালটা প্রায় হয়ে গেছে। এবার ভাতটা দেখে নিচ্ছিলাম ভাতটা কতদূর হলো। তো ভাতও আমার প্রায় উতরে গেছে। তো ডালটা আমার কমপ্লিট। এবার কড়াইটা ধুয়ে কড়াইতে তেল দেবো। কড়াইতে কিছুটা তেল দিয়ে তারপরে এখন আমি দিয়ে দেবো সেই ঢ্যাঁড়স কুচিটা দিয়ে দেবো। দিয়ে ভাজা ভাজা করবো যেহেতু। তো ঢ্যাঁড়স কুচিটা দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দেওয়ার পরে ঢ্যাঁড়সের মধ্যে হলুদ লবণ সব দিয়ে মিশিয়ে একসাথে ভাজা ভাজা করবো। এবার ভাজা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভাতটা আবার একটু দেখে নিচ্ছিলাম ভাতটা কতদূর কী হলো। তো এদিকে আমার ঢ্যাঁড়স ভাজাটা হয়েই এসেছে। এই তো দেখো হয়ে গেছে। এইবার যেটা করব, ভাতটা আমার হয়ে গিয়েছে। এবার ভাতটা উপর দিয়ে দিয়েছি। ভাতটা উপর দেওয়ার পর কিছুটা থালা বাসন জমেছিল, সেগুলো মাজা ঘষা হয়ে গেছিলো, সেটা আর দেখানো হয়নি। এবার সরাসরি চলে আসলাম ভাতের কাছে। যেহেতু আমার হাজব্যান্ড গেছে মাঠে, তো সেখানে নিজেদেরই জমিতে গিয়েছে কাজ করতে, সেখানে ভাত পাঠানো হবে। তার জন্য এই যে দিয়ে দিলাম ডাল, দিয়ে দিলাম কিছুটা। ডালের সাথে ঢেঁড়স ভাজা যাবে, দুটো লেবু যাবে। ভালো খায় খুব লেবু, যে কোনো কিছুর সাথেই লেবু চলে ওর। তো আমার ডালের সাথে চলে, আর সব কিছুর সাথে চলে। তো হয়ে গেছে ওদিকে ভাত পেকিং। এবার চলে আসলাম আমি, এই যে কিছু জামা কাপড় দেখালাম সেগুলো কাচাকাচি করবো। বেডশিটটা বদলে নিয়েছি, নোংরা হয়েছিল, আর একটা বেডশিট পেতে নিয়েছি। পাতা হয়ে গেছে। এবার চলে আসলাম ধোয়া কাচা করতে। এবার ঘরে গেলাম একটা মগ আনার জন্য। মগ টগ নিয়ে এসে এবার দেখো চলে আসছি জলের কাছে। আমাদের কলতলায় জল চলে এসছে, যেটা টিউবওয়েল, সেই টিউবওয়েলের জল দিয়ে এখন এই যে সার্ফ জলে দিয়ে দেবো জামা কাপড়গুলো দিয়ে দেওয়ার পরেই তখন ভিজানো হয়ে গেছে প্রায়। ভিজানোর পরে এখন সেগুলো সেগুলো এখন ডান। এবার আমি চলে আসলাম তোমাদের সাথে একটু ভিডিও
নেই আর কি, একটু সেই হয় না, একটু ঢং করতে। এবার যাই হোক হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি যে জামাকাপড়গুলো কাচাকাচি সব কমপ্লিট, ছড়ানো হয়ে গেছে। এবার যেটা পরবো সেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম। শাড়িটা এখন পরবো। তো চলো আমি স্নান করতে যাই। ঠিক আছে? তোমরা দেখতে থাকো। স্নানটা করে এসে আবার তোমাদের সাথে আসছি। ঠিক আছে? টাটা। তো দেখো আমি চলেও আসলাম স্নান করে, শাড়ি পরে নিয়েছি। এবার হলো চুলগুলো আঁচড়ে নেবো। চুলগুলো আঁচড়ে নেওয়ার পরে তারপরে তোমাদের সামনে আমি আসছি। এবার চুলগুলো আঁচড়ে নেওয়ার পরে দেখো চলে এসেছি তোমাদের সামনে। চলে এসে এখন চুলগুলো আর কি ভিজা আছে, তার জন্য ছেড়ে দিয়েছি। এবার সিঁদুর পরবো, সিঁদুর পরবো সেটা আর দেখানো হয়নি ভিডিওতে। তো এটা আয়নার সামনে মানে ভিডিও করছিলাম, তো সেই ভিডিওটা, তো ভিডিওটাও এই তো দেখলে। এবার হাতে পলাটা পরে নেবো। আর গলায় কিছু নেই, কারণ গলায় সবসময় কাঠের মালা পরে থাকি। তো খুলে রেখেছিলাম, কোনো কারণে খুলে রেখেছিলাম, এখন পরবো। তো পরা এই তো দেখো পলাটা পরে নিয়েছি, আজকে কত সুন্দর লাগছে। এবার পরবো কাঠের মালাটা। কাঠের মালা পরাটা হয়ে গেছে, আর সিঁদুরও পরা হয়ে গেছে, মানে ঠিক আছে, হয়ে গেছে। এবার যাবো আর পুজোটা আজকে আর দেখানো হলো না, সেটা আমার শাশুড়ি দিয়ে দিয়েছে। তো দেখো ভাত এনেছি, ভাত খাবো। তো টাটা, বাই বাই, চলো সবাই ভালো থেকো।